তোমরা সকলেই জানো বিএড সেমিস্টার 3তে তোমাদেরকে 60 এলডি যে খাতা সেটা কিন্তু লিখতে হয়। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব সরকারি কলেজের ইংলিশ ভার্সনের লাইফ সায়েন্সের 60টি শিকড় নকশা। প্রতিটি শিকড় নকশা কিন্তু ইউনিট এবং সাব ইউনিট ধরে ধরেই কিন্তু বানানো আছে। যেমন দেখো এখানে ইউনিট রেসপিরেশন শুরু হচ্ছে সাব ইউনিট দিয়ে দিয়ে দেখো পরের যে শিকড় নকশা সেটিও কিন্তু এই রেসপিরেশন থেকে রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি শিকড় নকশা কিন্তু তোমরা দেখতে পাবে খুব সুন্দরভাবে কিন্তু গোটা গোটা করে ইংলিশ ভার্সনের একটি খাতা সরকারি কলেজের, এবং প্রত্যেকটি কিন্তু ইউনিট এবং সাব ইউনিট ধরে ধরেই কিন্তু বানানো রয়েছে। সুতরাং প্রথম থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং এই শিকড় নকশাগুলি তোমরা কিন্তু লিখে নাও, এগুলি থেকে তোমরা অনেকটাই সাহায্য পাবে। দেখো এখানেও কিন্তু রেসপিরেশন এবং সার যে সাব ইউনিট, প্রত্যেকটা ইউনিট এবং সাব ইউনিট ধরে ধরে যেভাবে আমি বললাম সেভাবেই কিন্তু এই শিকড় নকশাটি তৈরি করা রয়েছে। প্রথমে দেখো কিভাবে যে লার্নিং ডিজাইন লিখতে হয় সেটা তোমাদেরকে অবশ্যই জানা উচিত, এবং আশা করি তোমরা সকলে জানো, তাও তোমাদের সুবিধার্থে একবার বলে দিই। প্রথমে দেখো বাঁ দিকের ওপরেই কিন্তু তোমাদেরকে যে তোমাদের স্কুল, যে স্কুলে তোমরা টিচিং করাবে সেই স্কুলের নাম লিখতে হয়। তারপর কিন্তু তোমাদের ক্লাস দিতে হয়, অর্থাৎ কোন ক্লাসের জন্য তুমি এই শিকড় নকশাটি বানাচ্ছ, কত মিনিট টাইম ধরে তুমি এই ক্লাসটা নেবে। ম্যাক্সিমাম স্কুলে কিন্তু 40 to 45 মিনিটসের ক্লাস হয়। তারপর তুমি কোন ডেটে এটা পড়াচ্ছ সেই ডেটটি দিতে হবে, কতজন স্টুডেন্ট সেদিন উপস্থিত ছিল সেটা দিতে হবে, এবং তোমার নাম, যে নেম অফ দ্য টিচার বা নেম অফ দ্য ট্রেনিং টিচার, সেই জায়গায় তোমার নাম লিখতে হবে। ডান পাশে তোমাকে তোমার সাবজেক্ট লিখতে হবে। প্রত্যেকটা শিকড় নকশার কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট হবে, যে সাবজেক্টের জন্য তুমি করছো। তারপর তুমি কোন ইউনিট থেকে এটা শিকড় নকশাটা বানাচ্ছ সেই ইউনিটের নাম, এবং কোন সাব ইউনিটটি তুমি আজকে পড়াবে সেই সাব ইউনিটটির উপর কিন্তু একটা স্টার মার্ক করতে হবে। যেভাবে দেখো রেসপিরেটরি অর্গানস ইন অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস, এটাতে দেখো আমার স্টার মার্ক করা রয়েছে। তাছাড়াও কিন্তু তোমার ওই ইউনিটের যে সাব ইউনিটগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে, এবং টুডেজ লেসনের জায়গায় তুমি যেটা পড়াবে সেটা কিন্তু এভাবে রেসপিরেটরি অর্গানস ইন অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস, এটা কিন্তু তোমাদেরকে টুডেজ লেসনে লিখতে হবে। তারপর দেখো সবার প্রথমে তোমাদেরকে কিন্তু লার্নিং অবজেক্টিভ দিতে হয়, যেখানে কি হয় ছোটা ডোমেন থাকে, সেই ছোটা ডোমেন ধরে ধরে তোমাদেরকে কিন্তু কোশ্চেন লিখতে হয়, যেমন রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভালুয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং। এই ছটা ডোমেন থেকে মিনিমাম তোমাদেরকে দুটো করে কোয়েশ্চেন করতে হয়। তো তোমরা এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো লিখে নিতে পারবে। তারপর তোমাদেরকে চলে আসতে হবে অ্যানালাইজ লার্নার্স কন্টেন্টস, অর্থাৎ তুমি তোমার যে লেসন সেটা শুরু করার আগে তোমাকে তোমার শিক্ষার্থীদের যে পূর্ব অভিজ্ঞতা বা পূর্ব জ্ঞান সেটা কিন্তু তোমাদেরকে যাচাই করতে হবে। তার জন্য তোমাদেরকে বেসিক কিছু কোশ্চেন কিন্তু করতে হয়, সেই কোশ্চেনগুলো তোমাদেরকে এখানে 4টে বা 5টে কোশ্চেন কিন্তু লিখতে হয়। তারপর তুমি চলে আসবে যে তুমি কিভাবে ক্লাসে সেটা পড়াচ্ছ, কী কী মেটেরিয়াল ইউজ করছো। এক্ষেত্রে দেখো জেনারেল মেটেরিয়াল থাকে আর স্পেশাল মেটেরিয়াল। স্পেশাল মেটেরিয়াল ক্ষেত্রে কী হয়, সিআই ইউজ করতে পারো, কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন, যেমন পিপিটি, তাছাড়া ভিডিও, এবং তুমি জেনারেল মেটেরিয়ালের মধ্যে কিন্তু চক, ব্ল্যাকবোর্ড, ডাস্টার, টেক্সট বুক এগুলো কিন্তু থেকে থাকে। তারপর চলে আসবে লার্নিং স্ট্র্যাটেজি, অর্থাৎ তুমি কী স্ট্র্যাটেজি ব্যবহার করছো তোমার এই পড়াটা, ক্লাসে পঠনটা সম্পূর্ণ করার জন্য। এক্ষেত্রে দেখো রেসপিরেটরি অর্গান, সেটা কিন্তু আমি কীভাবে করছি, এক্সপ্লেন করছি কনসেপ্টটা রেসপিরেশনের, কিন্তু কী মেথডে, ডিসকাশন মেথড উইথ কী করছি, বোর্ড অ্যান্ড এক্সাম্পলের দ্বারা। তারপর রেসপিরেটরি অর্গানস যেগুলো দেখাচ্ছি সেগুলো কি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আমি এক্সপ্লেন করছি। এভাবে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তোমরা চাইলে এখানে তোমাদের চার্ট বা মডেলও ইউজ করতে পারো, এবং তোমাদের কিন্তু এভাবে ছবি কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে হবে। তারপর দেখো রেসপিরেটরি অর্গানস ইন প্ল্যান্টস, সেক্ষেত্রে দেখো আমি কীভাবে কী কী ছবি ইউজ করেছি সেখানে বোঝানোর ক্ষেত্রে, সেগুলো কিন্তু আমাকে এখানে দিতে হয়েছে। তারপর চলে আসবে ইভালুয়েশন ডিজাইন। এক্ষেত্রে কী হয় যে তুমি তোমার যে পড়াটা কমপ্লিট করলে সেক্ষেত্রে তারপর স্টুডেন্টরা কতটা বুঝতে পারলো সেটা তোমাকে আইডেন্টিফাই করার জন্য তোমাকে কিন্তু একটা ইভালুয়েশন ডিজাইন বানাতে হয়, অর্থাৎ সেই দিনের ক্লাসেই কিন্তু সেটা কিন্তু প্রয়োগ করতে হবে। এই জন্য তোমাকে কিন্তু কিছু কোশ্চেন লিখতে হবে যে তারা কতটা বুঝতে পেরেছে। এখানে দেখো খুব সুন্দরভাবে একটা ম্যাচিং অ্যাক্টিভিটি করা আছে। এরপর চলে আসবে উইকনেস ডিটেকশন ফর রিমেডিয়াল টিচিং। তুমি যদি এই পড়ানোটার পরে তারপর যখন তুমি ইভালুয়েশন করলে যদি দেখো যে শিক্ষার্থীরা উত্তর দিতে পারছে না, তখন কিন্তু তোমাকে একটা এক্সট্রা রিমিডিয়াল ক্লাস কিন্তু অ্যারেঞ্জ করতে হয়, এবং সবশেষে নিচে কিন্তু তোমার স্যার বা ম্যামেদের সিগনেচার থেকে থাকে। চলে যাবো পরবর্তী লার্নিং ডিজাইন। দেখো এটা কিন্তু ইউনিট রেসপিরেশনই, এবং এটা যে সাব ইউনিট সেটা কিন্তু আগের সাব ইউনিটটার পরের সাব ইউনিটটা হয়েছে, অর্থাৎ রেসপিরেটরি অর্গান ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, এটা আমরা পড়লাম। তারপর দেখো দ্য কনসেপ্ট অফ সেলুলার রেসপিরেশন, এটা কিন্তু পরের সাব ইউনিট, অর্থাৎ টুডেজ লেসনে কিন্তু দ্য কনসেপ্ট অফ সেলুলার রেসপিরেশন। এভাবে দেখো প্রত্যেকটা ইউনিট এবং সাব ইউনিট ধরে ধরেই কিন্তু আমি প্রত্যেকটা চিকন নকশা তোমাদের সুবিধার্থে বানিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও কিন্তু ভবিষ্যতে পাওয়ার জন্য। এরপর অ্যানালাইজ লার্নার কন্টেক্সট, সেখানেও কিন্তু কিছু বেসিক কোশ্চেন তোমাদেরকে পড়া শুরু করার আগে করতে হয়। প্রিপারেশন অ্যান্ড সিলেকশন অফ লার্নিং এড, তুমি কী কী ম্যাটেরিয়ালস ইউজ করছো সেটা তোমাদেরকে দিতে হবে। কোন স্ট্র্যাটেজিতে তোমরা এটা পড়াচ্ছ সেই স্ট্র্যাটেজিটা তোমাদেরকে দিতে হবে। তাছাড়া তোমরা যদি ছবি, ভিডিও বা পিপিটি কিছু লিখেছো তাহলে সেটা তোমাকে দিতে হবে। এবং সবশেষে কিন্তু ইভালুয়েশন ডিজাইনে তুমি কী কী করেছো, সে কীভাবে ইভালুয়েট করলে স্টুডেন্টদের সেটা কিন্তু তোমাকে লিখতে হবে।
এরপর চলে আসছি পরবর্তী শিকড় নকশা। এক্ষেত্রে দেখো ইউনিট কিন্তু সেই রেসপিরেশনেই রয়েছে, কিন্তু সাব ইউনিট চেঞ্জ হয়ে গেছে। সাব ইউনিটে কী চলে এসছে, লাংস অ্যান্ড দ্য হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। ঠিক আছে, তাহলে এই সাব ইউনিটের জন্য তোমাদেরকে একটা প্রথমেই লার্নিং অবজেক্টিভ বানাতে হবে, যেখানে কি 6টা ডোমেন। প্রথমেই বললাম রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভালুয়েটিং, ক্রিয়েটিং। এই ডোমেনগুলো থেকে তোমাদেরকে দুটো করে বা একটা করে কোশ্চেন মিনিমাম করতেই হবে। ঠিক আছে, তারপর চলে আসবে অ্যানালাইজ লার্নার কনটেক্সট, সেখানে বেসিক কিছু কোশ্চেন, সেগুলো তোমরা এখান থেকে আশা করে লিখে নিতে পারবে। তারপর চলে আসবে প্রিপারেশন অ্যান্ড সিলেকশন অফ লার্নিং এইডস। ঠিক আছে, এটা লিখে নিলে তারপর কোন স্ট্র্যাটেজির মাধ্যমে তুমি এটা পড়াচ্ছ। স্ট্রাকচার অফ লাংসের ক্ষেত্রে দেখো, যদি তুমি অবশ্যই পিপিটি ইউজ করো খুব ভালোভাবে বুঝতে পারবে স্টুডেন্টরা। এছাড়াও তুমি এটা একটা চার্ট বানিয়েও করতে পারো। ঠিক আছে, রেসপিরেটরি মাসেলসের ক্ষেত্রেও তুমি এভাবে চার্ট বা পিপিটি করে লিখতে পারো। সবশেষে কিন্তু তোমাকে একটা ইভালুয়েশন ডিজাইন বানাতে হয়। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু একটা অ্যাক্টিভিটি বোর্ডের মাধ্যমে ইভালুয়েশন ডিজাইন কিন্তু করতে পারবে। এরপর চলে আসবে লার্নিং ডিজাইন 44। এখানে দেখো ইউনিট কিন্তু সে একই রয়েছে রেসপিরেশন, কিন্তু আমার সাব ইউনিট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সাব ইউনিটে আমার কি চলে এসেছে, গ্লাইকোলাইসিস অ্যান্ড কেপ সাইকেল। তাহলে গ্লাইকোলাইসিস এবং কেপ সাইকেলের জন্য আমাকে প্রথমে কি করতে হবে, লার্নিং অবজেক্টিভ একটা বানিয়ে নিতে হবে, যেখানে 6টা ডোমেন ধরে ধরে তোমাদেরকে কিন্তু দুটো করে কোশ্চেন কিন্তু করতেই হবে। তারপর চলে আসবে অ্যানালাইজ লার্নার কনটেক্সট। এখান থেকে বেসিক কিছু কোশ্চেন যেটা তারা পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে বলতে পারবে, সে ধরনের কিছু কোশ্চেন তুমি তাদেরকে আক্স করলে, জিজ্ঞাসা করলে। তারপর মেটেরিয়াল কী কী ইউজ করছো সেটা তুমি এখানে লিখে দিলে। তারপর চলে আসবে লার্নিং স্ট্র্যাটেজি, কোন স্ট্র্যাটেজির মাধ্যমে তুমি এটা বোঝাচ্ছ সেই স্ট্র্যাটেজিটা তোমাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, তারপর তুমি সবশেষে কিন্তু একটা ইভালুয়েশন ডিজাইন দিয়ে দেবে অ্যাক্টিভিটি বোর্ডের মাধ্যমে। কিছু একটা ইভালুয়েশন তোদেরকে করবে, যে গ্লাইকোলাইসিসের যে স্টেপগুলো সেগুলো তোমরা এখানে লিখে দেখাও, বা এরপরে কোন স্টেপটা হয়, এভাবে তোমরা একটা অ্যাক্টিভিটি বোর্ডের মাধ্যমে করে নেবে। তারপর চলে আসবে লাইফ সায়েন্সের পরবর্তী যে লার্নিং ডিজাইন। দেখো ইউনিট কিন্তু রেসপিরেশনে রয়েছে, এখানে কিন্তু সাব ইউনিট চেঞ্জ হয়ে গেছে। আগেরটা আমরা গ্লাইকোলাইসিস পড়েছি, এবারে কেপ সাইকেলটা পড়বো। ঠিক আছে, তাহলে দেখো প্রথমেই কিন্তু তোমাদেরকে লার্নিং অবজেক্টিভ বানিয়ে নিতে হবে। প্রত্যেকটা ডোমেন ধরে ধরে কোশ্চেন কিন্তু দেখো আমি অলরেডি তোমাদেরকে বানিয়ে দিয়েছি, অনেকটাই তোমাদের সুবিধা হয়ে গেল। এটা কিন্তু অনেক ভাবে ভাবে বানাতে হয়। তারপর চলে আসবে অ্যানালাইজ লার্নার কনটেক্সট, সেখানে কিন্তু তুমি বেসিক কিছু কোশ্চেন দিয়ে দিলে। তারপর তোমার প্রিপারেশন অ্যান্ড সিলেকশন, স্পেশাল মেটেরিয়ালসে অবশ্যই তুমি এখানে পিপিটি দিয়ে দিতে পারো। ঠিক আছে, তারপর লার্নিং স্ট্র্যাটেজি, কোন স্ট্র্যাটেজির মাধ্যমে তুমি এটা পড়াচ্ছ সেটা। তো এখানে দেখো কেপ সাইকেল পড়ানোর জন্য কিন্তু তুমি তাদেরকে ইন্ট্রোডিউস করছো ডেমনস্ট্রেশন মেথডের মাধ্যমে। তারপর কেপ সাইকেলের যে ইমেজ সেটা কিন্তু তুমি তাদেরকে পাওয়ার পয়েন্টে বা চ্যাটের মাধ্যমে শো করছো। তো আমার এখানে কেপ সাইকেলের ইমেজটা তখন দেওয়া হয়নি যখন আমি পিডিএফটা বানিয়েছি। তো তোমরা এখানে অবশ্যই একটা কেপ সাইকেলের ইমেজ বা নিজের চার্টের ছবি কিন্তু এখানে অবশ্যই দেবে। তারপর চলে আসবে ইভালুয়েশন ডিজাইন, তুমি কীভাবে ইভালুয়েট করলে। এখানে কেপ সাইকেলের কিছু স্টেপ তুমি অ্যাক্টিভিটি বোর্ডের মাধ্যমে করাতে পারো, সেটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে। সবশেষে কিন্তু একটা উইকনেস ডিটেকশন তোমাদেরকে করতে হবে। দেখো এভাবে 5টা কিন্তু তোমাদেরকে দেখো একই ইউনিট ধরে ধরে আমি সাব ইউনিট ধরে ধরে তোমাদেরকে করিয়ে দিলাম। এরপর পরবর্তী যে লার্নিং ডিজাইন সেটা দেখো লাইফ সায়েন্সেরই হিউম্যান ফিজিওলজি। এটা কিন্তু আই গেস ক্লাস 9-এও রয়েছে, 11-এও রয়েছে, তো সুতরাং এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তারপর দেখো সাব ইউনিটে কী রয়েছে, হিউম্যান রেসপিরেটরি সিস্টেম, যেটা আমি এই ক্লাসে পড়াবো। তো সুতরাং টুডেস লেসনে কিন্তু হিউম্যান রেসপিরেটরি সিস্টেম তোমাদেরকে দিয়ে দিতে হবে। লার্নিং অবজেক্টিভে সে একই রকম 6টা ডোমেন, আর রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভালুয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং সবগুলো ধরে ধরে কোশ্চেন করে নেবে। তারপর চলে আসবে অ্যানালাইজ লার্নার্স কনটেক্সট, যেখানে তোমাকে বেসিক কিছু কোশ্চেন কিন্তু করে দিতে হবে। কী কী ম্যাটেরিয়াল ইউজ করছো সেগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই দিতে হবে। কোন স্ট্র্যাটেজির মাধ্যমে তুমি এটা পড়াচ্ছ সেটা তোমাকে দিতে হবে, চার্ট বা। এরপর দেখো পরবর্তী শিকড় নকশা। আগের বার শিকড় নকশাতে আমরা দেখে নিলাম হিউম্যান রেসপিরেটরি সিস্টেম, এবার আমরা দেখে নেব ব্রিদিং মেকানিজম অ্যান্ড গ্যাসিয়াস এক্সচেঞ্জ ইন হিউম্যানস। ঠিক আছে, তাহলে এই শিকড় নকশার জন্য তোমরা সব আশা করি তোমরা এতক্ষণ বুঝে গেছো কীভাবে কী লিখতে হবে। প্রথমে তোমাদেরকে অবশ্যই একটা লার্নিং অবজেক্টিভ লিখতে হবে, যেটাখানে কিন্তু প্রত্যেকটা ডোমেন ধরে ধরে দুটো করে কোশ্চেন তোমরা লিখে আসলে সেটাও তোমরা এভাবেই কিন্তু এখান থেকে লিখে নেবে। তারপর চলে আসবে অ্যানালাইজ লার্নার কনটেক্সট, সেটা কিন্তু তোমরা এখান থেকে 3টে বা 4টে কোশ্চেন লিখে নেবে। তারপর কী কী ম্যাটেরিয়াল ইউজ করছো সেটা তোমাদেরকে অবশ্যই লিখে নিতে হবে। কোন কোন স্ট্র্যাটেজির মাধ্যমে তোমরা এটা করছো সেটা তোমরা এখানে দিয়ে দেবে। তাছাড়া পিপিটি বা যদি তোমরা চার্ট বানাও বা মডেল বানাও সেটা কিন্তু তোমরা একটা ছবি এখানে দেবে। তারপর তুমি কীভাবে তাদেরকে ইভালুয়েট করছো সেই ইভালুয়েটের জন্য দেখো এখানে লাংসের যে সিকোয়েন্সিয়াল অর্ডার সেটা কিন্তু আমি এখানে সাজাতে দিয়েছি, তোমরা এভাবে কিন্তু বানিয়ে নিতে পারো। তারপর চলে আসবে উইকনেস ডিটেকশন, অর্থাৎ আজকের ক্লাসটা কতটা ওরা বুঝতে পারছে সেভাবে কিন্তু তোমরা রেমিডিয়াল ক্লাসের ব্যবস্থা করবে। পরবর্তী যে ইউনিট রয়েছে হিউম্যান ফিজিওলজি, দেখো তারপর দেখো দুটো ইউনিট সাব ইউনিট আমার হয়ে গেল। তারপর তৃতীয় নম্বর সাব ইউনিট গ্যাস ট্রান্সপোর্ট, রেসপিরেশন রেট অ্যান্ড লাংস ভলিউম, এটা কিন্তু আমরা এবারে আলোচনা করবো। তাহলে এটার জন্য কি, প্রথমে তোমাদেরকে লার্নিং অবজেক্টিভে 6টা ডোমেন, ভুললে চলবে না। 6টা ডোমেন থেকে কিন্তু এভাবে তোমাদেরকে দুটো করে কোশ্চেন কিন্তু অবশ্যই করে নিতে হবে। তাহলে 6টা ডোমেন থেকে এভাবে কোশ্চেন করে নিলে তারপর চলে আসবে অ্যানালাইজ লার্নার কনটেক্সট, সেখানে কিন্তু তুমি
তাদেরকে বেসিক কিছু কোশ্চেনও করবে। তারপর চলে আসবে কী ম্যাটেরিয়ালস তুমি ইউজ করছো, কী স্পেশাল ম্যাটেরিয়াল আছে, কী জেনারেল ম্যাটেরিয়াল আছে, সেগুলো দিয়ে দেবে। লার্নিং স্ট্র্যাটেজিতে তুমি কী স্ট্র্যাটেজি ব্যবহার করেছো, তুমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেছো নাকি চার্ট মডেল দিয়েছো, সেগুলো কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে। ঠিক আছে, তারপর চলে আসবে তুমি ইভালুয়েশন ডিজাইন। ইভালুয়েশন ডিজাইনে কী হবে, তুমি তোমার শিক্ষার্থীদের কতটা বুঝতে পারছে সেটা ইভালুয়েট করার জন্য কিন্তু তুমি একটা কিছু ডিজাইন করছো ইভালুয়েশন, সেটা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। এরপর তুমি যদি দেখো যে তোমার স্টুডেন্টরা ঠিকঠাকভাবে বুঝতে পারেনি, তখন তোমাদের কিন্তু একটা অবশ্যই উইকনেস ডিটেকশনে কিন্তু ক্লাস নিতে হবে, রেমিডিয়াল ক্লাস যেটা হয়ে থাকে সেটা কিন্তু নিতে হবে। পরবর্তী শিক্ষণ নকশা দেখো, ইউনিট কিন্তু হিউম্যান ফিজিওলজি রয়েছে এবং সাব ইউনিট দেখো সেলুলার রেসপিরেশন, কমন রেসপিরেটরি ডিজিজ অ্যান্ড দেয়ার কজেস। অর্থাৎ দেখো এইভাবে যে তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা ইউনিট সাব ইউনিট ধরে ধরে কিন্তু কেউ তোমাদেরকে এভাবে খাতা দেবে না আমি ছাড়া, সুতরাং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী দেখো লার্নিং অবজেক্টিভ তোমাদেরকে কিন্তু এই ইউনিটটা থেকে লিখতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ডোমেন ধরে ধরে কিন্তু কোশ্চেন তোমাদেরকে বানাতে হবে। দেখো এই 3 মাস কিন্তু তোমাদেরকে এইভাবেই খাটতে হবে, কিছু করার নেই। তো দেখো প্রত্যেকটা ডোমেন ধরে ধরে খুব সুন্দরভাবে ইংলিশে কিন্তু করা রয়েছে, তোমরা এখান থেকে লিখে নেবে। তারপর চলে আসবে লার্নিং স্ট্র্যাটেজি, অর্থাৎ তুমি কী স্ট্র্যাটেজি ইউজ করেছো সেখানে পড়ানোর ক্ষেত্রে। দেখো এখানে আমি যেভাবে পিপিটির মাধ্যমে এবং তাদেরকে বিভিন্ন ডিসকাশনের মাধ্যমে বিষয়টা বুঝিয়েছি, সেগুলোর কিন্তু ছবি আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর সবশেষে দেখো আমি চলে আসবো একটা ইভ্যালুয়েশন ডিজাইনে, সেখানে কিন্তু আমি যেভাবে স্টুডেন্টদেরকে একটা ডায়াগ্রামের মাধ্যমে কীভাবে তাদেরকে ইভ্যালুয়েট করেছি সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, এবং সবশেষে অবশ্যই একটা উইকনেস ডিটেকশন কিন্তু দিয়ে দেবে। তারপর চলে আসবে লার্নিং ডিজাইন 50, এখানে বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন। সাব ইউনিটে কী রয়েছে, অ্যানাটমি অফ দ্য হার্ট, অর্থাৎ হার্টের যে অ্যানাটমি সেটা কিন্তু তাছাড়া এতগুলো সাব ইউনিট রয়েছে। তো দেখো তাহলে এই সাব ইউনিটের জন্য কিন্তু লার্নিং অবজেক্টিভ তোমাদেরকে বানাতে হবে। দেখো রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, প্রত্যেকটা থেকে কিন্তু দুটো দুটো করে কোশ্চেন করা রয়েছে। অ্যানালাইজিং, ইভালুয়েটিং, ক্রিয়েটিং, সবগুলো থেকে কিন্তু কোশ্চেন তোমাদেরকে এভাবে দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা খুব সুন্দরভাবে লিখে নিতে পারবে। তারপর চলে আসবে অ্যানালাইজ লার্নার কনটেক্সট, এখানে কিন্তু তোমাদেরকে বেসিক কিছু কোশ্চেন যেটাভাবে বললাম সেভাবে কিন্তু তোমাদেরকে লিখে নিতে হবে। এটা কিন্তু ক্লাস শুরুর আগেই কিন্তু তোমরা শিক্ষার্থীদের কিন্তু জিজ্ঞাসা করবে। তারপর চলে আসবে প্রিপারেশন অ্যান্ড সিলেকশন অফ লার্নিং এডস, এখানে তুমি কী জেনারেল ম্যাটেরিয়াল ইউজ করলে, কী স্পেশাল ম্যাটেরিয়াল ইউজ করলে, সেগুলো কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে। লার্নিং স্ট্র্যাটেজিতে তুমি কী স্ট্র্যাটেজি ব্যবহার করেছো শিক্ষার্থীদের বোঝানোর ক্ষেত্রে। দেখো এখানে অ্যানাটমি অফ হার্ট বোঝানোর ক্ষেত্রে কী করা হয়েছে, যে হার্টের যে পজিশন সেটা কিন্তু তোমাদেরকে ডিসকাশন মেথডের মাধ্যমে, যে তোমার শরীরে তোমার হার্ট কোন দিকে মনে হয়, এভাবে কিন্তু তুমি তারপর ইলাস্ট্রেট করছো তোমার বিভিন্ন প্রেজেন্টেশনের মাধ্যমে, বা তুমি যদি চার্টের মাধ্যমে করতে পারো, মডেলের মাধ্যমে করতে পারো, সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। এবং সবশেষে কিন্তু একটা ইভালুয়েশন ডিজাইন কিন্তু তোমরা এভাবে লিখে নেবে, অর্থাৎ হার্টের এভাবে একটা ছবি তুমি অত চার্টে বানিয়ে নিয়ে গেলে বা অ্যাক্টিভিটি বোর্ডে, এবং স্টুডেন্টদেরকে ডেকে ডেকে বললে কোন জায়গাটার কী নাম সেটা তোমাদেরকে এখানে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, এরপর সবশেষে কিন্তু একটা উইকনেস ডিটেকশন, এটা কিন্তু প্রত্যেকটাতেই থেকে থাকে, তো এইভাবে কিন্তু তোমরা লিখে নেবে। দেখো এখানে কিন্তু আমি 40 থেকে 50 অর্থাৎ তোমাদেরকে 10টা এলডি দিয়ে দিলাম। এরপর যদি তোমাদের মনে হয় যে এই যে সাব ইউনিটটি রয়েছে বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন, এই সাব ইউনিটের যে বাকি এলডিগুলো সেগুলো কিন্তু দেওয়া রয়েছে, তোমরা একবার খুঁজে নাও, তাহলে কিন্তু পেয়ে যাবে। ধন্যবাদ, আজকের ভিডিও এতটাই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখো।